মধ্যপ্রাচ্যের শক্তিমান রাষ্ট্র ইরান কি এখন আগের চেয়েও বেশি শক্তিশালী? চলমান সংঘাতের মাঝেই কি মধ্যপ্রাচ্যে আবারও নতুন ধরনের সংঘাতের প্রস্তুতি চলছে? আর কেন হঠাৎ করে এমন কঠোর ভাষায় সতর্কবার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি? কি এমন শক্তি রয়েছে ইরানের হাতে? সাম্প্রতিক এক বিবৃতিতে এমন কিছু দাবি করা হয়েছে যা শুধু ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রকেও শঙ্কিত করে তুলেছে। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরান এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত, বেশি শক্তিশালী এবং আরও বেশি প্রতিরোধক্ষম অবস্থানে রয়েছে। শুধু তাই নয়, শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপের ওপর তাদের পূর্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। এই বিবৃতিটি দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3 এবং ইরানের ভাষায় দ্বিতীয় আরোপিত যুদ্ধের বার্ষিকী উপলক্ষে। আইআরজিসির বক্তব্য অনুযায়ী গত কয়েক বছরের সামরিক সংঘাত এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তাদের সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাতগুলো থেকে পাওয়া শিক্ষা এখন ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তি হয়ে উঠেছে। আইআরজিসি বলছে, তারা এখন শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণ সচেতন, অর্থাৎ আকাশে, স্থলে কিংবা সমুদ্রে যেখানেই কোনো তৎপরতা হোক না কেন তা পর্যবেক্ষণের সক্ষমতা তাদের রয়েছে। এই দাবি কতটা বাস্তব তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে একটি বিষয় পরিষ্কার, তেহরান এখন বিশ্বকে জানাতে চাইছে যে তারা আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সবচেয়ে আলোচিত অংশটি এসেছে বিবৃতির শেষ দিকে, যেখানে আইআরজিসি বলেছে তাদের আঙুল সবসময় ট্রিগারের ওপরে রয়েছে। যদি কোনো পক্ষ হুমকি দেয়, আগ্রাসন চালায় কিংবা ভুল হিসেব করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরান তাৎক্ষণিক, কঠোর এবং এমন জবাব দেবে যার জন্য প্রতিপক্ষকে অনুতপ্ত হতে হবে। এই ভাষা নিঃসন্দেহে কূটনৈতিক নয়, বরং এটি একটি স্পষ্ট সামরিক বার্তা। বিশেষজ্ঞদের মতে এমন বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষের কাছে শক্ত অবস্থানের বার্তা পাঠাচ্ছে ইরান। প্রশ্ন হচ্ছে, কেন এমন সময়ে এই ঘোষণা এলো যখন যুক্তরাষ্ট্র বলছে একটি ভালো চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে দুই পক্ষ? বিশ্লেষকদের মতে একটি অংশ মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সবকিছু মিলিয়েই তেহরান নতুন করে নিজের শক্তির প্রদর্শন করতে চাইছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স। আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু অস্ত্র থাকাই যথেষ্ট নয়, প্রতিপক্ষকে বিশ্বাস করাতে হয় যে হামলা করলে তার মূল্য অনেক বড় হবে। আইআরজিসির সর্বশেষ বিবৃতির মূল বার্তাও সম্ভবত সেটি। ইরান চায় প্রতিপক্ষ আগেই হিসাব করে নিক তাদের বিরুদ্ধে সংঘাতে জড়ালে ঠিক কতটা মূল্য দিতে হবে। আফরিদা ইফরাত, নিউজ 24।